হ্যালো এভরিওয়ান। তো অনুশীলনী 3-এর বিয়ের উদাহরণ 8-এর 7 একটা অঙ্ক দেওয়া আছে y সমান x ডিগ্রি ইন্টু tan x ডিগ্রি হলে dy ভাগ dx নির্ণয় করো। মূলত এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্রটার প্রয়োজন হবে সেটা আমরা আগেই লিখে নিয়েছি। আমরা অঙ্কটা করার সময় সূত্রটা একবার রিভিশন করব। তার আগে আমরা দেখব যে y সমান x ডিগ্রি ইন্টু tan x ডিগ্রি হলে তার অন্তরক সহগ কীভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা সলিউশনে যাচ্ছি। সলিউশন আমরা কি দিয়ে আছে সেটা লিখে নিই আগে। দেওয়া আছে y সমান x ডিগ্রি ইন্টু tan x ডিগ্রি। আচ্ছা, এখানে যে ডিগ্রি দেওয়া আছে আমরা এখন পর্যন্ত ডিগ্রির কোনো অন্তরীকরণের সূত্র পড়িনি, যার কারণে আমাকে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান লেখা যায় পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান, অর্থাৎ সি দ্বারা প্রকাশ করি এটা। তাহলে এক্স ডিগ্রি কী হবে? এক্স ডিগ্রি তাহলে অবশ্যই হবে পাই এক্স ডিভাইডেড বাই 180 রেডিয়ান। আপনার জন্য আবার এই সিটা লিখেন না খাতাতে, রেডিয়ান। ওকে, জাস্ট আমরা এখন এক্স ডিগ্রির মানটাকে এইটুকু বসিয়ে দেবো এখানে। তাহলে লেখা যায় কি ওয়াই সমান সমান এক্স ডিগ্রি হতে পাই ইন্টু এক্স ডিভাইডেড বাই 180, তার সঙ্গে tan এক্স ডিগ্রিতে আবার আছে এখানে পাই এক্স ডিভাইডেড বাই 180। ওকে, তো আমি যদি এটার এই ওয়াইয়ের এখন অন্তরক সহগ নির্ণয় করতে চাই, অর্থাৎ ডি ওয়াই ভাগ ডিএক্স নির্ণয় করতে যাই, তাহলে এখানে দেখতে হবে এই যে এটা একটা পদ এবং এটা একটা পদ। তো এটাকে যদি আমরা ইউ কল্পনা করি এবং এটাকে যদি ভি কল্পনা করি, অর্থাৎ দুটো পদ যদি গুণ অবস্থা থাকে সেটাকে যদি অন্তরীকরণ করতে যাই, তাহলে আমরা একটা সূত্র শিখে রাখতে হবে আমাদেরকে। প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের অন্তরীকরণ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদের অন্তরীকরণ। আমরা এটা বোঝার সুবিধার্থে ইউভি ধরে নিয়েছি। ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ যোগ ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ। তো এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে লিখব কি ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ, অর্থাৎ ডি ভাগ ডিএক্স এইটুকু জিনিসের অন্তরীকরণ করব আমরা tan পাই এক্স ডিভাইড বাই 180 যোগ ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ। এখন ভি কী ছিল আমার? ভি হচ্ছে tan পাই এক্স ডিভাইড বাই 180 ইন্টু ইউ এর অন্তরীকরণ কী ছিল, মানে ডি ভাগ ডিএক্স। ইউ বলতে বুঝাচ্ছি আমরা পাই এক্স ডিভাইড বাই 180। আর আমরা এই অঙ্কটা ততক্ষণ পর্যন্ত করে যাব যতক্ষণ না আমাদের এই ডি ভাগ ডিএক্স ভ্যানিশ হচ্ছে। তো এই পাশে ডিওয়াই ভাগ ডিএক্স সমান, এটা কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে পাই এক্স ডিভাইড বাই 180 যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম, ইন্টু এখন আমরা ট্যান এক্সের একটা সূত্র জানি। যদি ট্যান এক্সের অন্তরীকরণ করতে যাই তাহলে আমাদেরকে, মানে আমরা পড়ে আসছি এটা, ট্যান এক্সের অন্তরীকরণ করলে হবে সেক স্কোয়ার এক্স। ট্যান এক্সের অন্তরীকরণ করলে হবে সেক স্কোয়ার এক্স। আমি লিখে দিচ্ছি এটা ডি ভাগ ডিএক্স সমান সমান, এখানে যদি ট্যান এক্স লিখি আমরা, ট্যান এক্সের অন্তরীকরণ করলে হবে সেক স্কোয়ার এক্স। আচ্ছা, আমরা যখন ট্যান এক্সের অন্তরীকরণ করব তাহলে সেক স্কোয়ার এক্স লিখতে হবে সেক স্কোয়ার এক্স, অর্থাৎ পাই এক্স ডিভাইড বাই 180। আচ্ছা, আমরা যে এই ট্যান এক্স ধরেছি এটা কি এক্স ছিল আমার? না, এটা তো পাই এক্স ভাগ 180। যেহেতু এটা এক্স নয়, তাহলে এটার আবার অন্তরীকরণ, অর্থাৎ ডি ভাগ ডিএক্স ইন্টু অন্তরীকরণ করবো কিসের? পাই এক্স ডিভাইড বাই 180। আমি এটা আবার বলে রাখতেছি, আমরা যখন সূত্রটা দেখলাম ট্যান এক্সের অন্তরীকরণ হবে সেক স্কোয়ার এক্স, এখানে এটা এক্স, এই জন্য এক্স, কিন্তু এটা তো এক্স ছিল না, যার কারণে ট্যান এক্সের অন্তরীকরণ করলে আমরা সেক স্কোয়ার এক্স পাবো ঠিকই, তো এটা এক্স ছিল না বলে এটাকে আমরা অন্তরীকরণ করে দিতে হবে, প্লাস ট্যান এক্স, অর্থাৎ যেভাবে ছিল সেভাবে থাকবে ট্যান পাই এক্স ডিভাইড বাই 180 ইন্টু, এখন এইটুকুর অন্তরীকরণ করলে কি হবে? আমরা কি এটা বলতে পারি যে এক্সের এতটুকু হচ্ছে সহগ পাই ভাগ 180? তাহলে আমরা জানি সহগের কখনো অন্তরীকরণ হয় না, পাই ভাগ 180 যেমন করে ছিল তেমনই থাকলো, কিন্তু এক্সের অন্তরীকরণ করলে পাবো আমরা 1, এক্সের অন্তরীকরণ করলে পাই আমরা 1। তো এখান থেকে আমরা আরেকটু দেখি কীভাবে এই অঙ্ক আমাদের এখনও শেষ হয়নি, কারণ এখানে এখন একটা ডি বাই ডিএক্স দেখতে পাচ্ছি আমরা এখানে, ডিওয়াই ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু, এটুকুর কোনো কাজ করা যাচ্ছে না, পাই এক্স ডিভাইড বাই 180 গুণন
সেক স্কোয়ার পাই এক্স ডিভাইড বাই 180 গুণন, ঠিক সেমভাবে এখানেও এক্সের সহগটা পাই ভাগ 180, তো সহগের কখনো অন্তরীকরণ হয় না, পাই ভাগ 180 রেখে দিলাম এভাবে, এক্সের অন্তরীকরণ করলে হবে 1 যোগ এটাকে যেভাবে ছিল সেভাবে রেখে দিই, tan পাই এক্স ডিভাইড বাই 180, এটাকে পাই ভাগ 180 লেখা যেতেই পারে। আচ্ছা, আমরা এখন দেখব কি প্রায় অঙ্ক আমাদের শেষের দিকে। এটা একটা পদ যেটা যোগ অবস্থায় আছে, দুটো পদের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে পাই ভাগ 180, এখানেও পাই ভাগ 180 আছে, এখানেও পাই ভাগ 180 আছে, তো উভয় পক্ষ থেকে মানে উভয় পাশ থেকে আমরা পাই ভাগ 180 কমন নিতে পারি। পাই ভাগ 180, যদি পাই ভাগ 180 কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে পাই ভাগ এক্স, পাই এক্স ডিভাইড বাই 180, আর থাকতেছে হচ্ছে সেক স্কোয়ার পাই এক্স ডিভাইড বাই 180, এখানে আর কিছু নাই, প্লাস এখান থেকে পাই ভাগ 180 কমনের কারণে এখানে থাকতেছে আমাদের tan পাই এক্স ডিভাইড বাই 180। আচ্ছা, আমরা যে পাই এক্স ডিভাইড বাই 180 অঙ্কের প্রথমে আমরা এটা করেছিলাম শুধুমাত্র অঙ্ক ধরে নেওয়ার সুবিধার্থে, কারণ যেহেতু আমাদের ডিগ্রির কোনো অন্তরীকরণ আমরা জানি না, এখন তো আমাকে এটা আর এটা রেখেতে যাবে না, এই পাই এক্স ডিভাইড বাই 180 এটার মানটা তো বসাতে হবে। পাই এক্স ডিভাইড বাই 180কে আমরা এক্স ডিগ্রি ধরে নিয়েছিলাম, তাহলে আবার জাস্ট মানটা বসায় দিই, পাই ভাগ 180 ইন্টু এটার মান হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সেক স্কোয়ার এটুকুর মান আবার এক্স ডিগ্রি প্লাস tan এটুকুর মান হচ্ছে এক্স ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।